সেই কাজের ছেলেটা ছিল ইহুদি, অমুসলিম। কি ছিল? অমুসলিম ছিল। তখন শুনতে পাইলেন যে কাজের ছেলেটা অসুস্থ। তিনি তাড়াতাড়ি গেলেন। তাড়াতাড়ি যাওয়ার পর তাকে সান্ত্বনা দিলেন, তার জন্য দোয়া করলেন। দেখেন যে তার অবস্থা বেশি একটা ভালো না। তখন তাকে বললেন যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। তখন সেই ছেলেটা তার বাবার দিকে তাকালেন। বাবার দিকে তাকানোর পরে বাবা বললেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন তুমি তাই করো। তখন ছেলে অতি দ্রুত সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপর নবীজি বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নার। প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের, শুকরিয়া আদায় করে সে আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমার মাধ্যমে এই ছেলেকে জাহান্নাম থেকে মুক্তি দিলেন। সুবহানাল্লাহ। আহা, কেমন দয়া ছিল, কেমন মায়া ছিল, কেমন মুহাব্বত ছিল। অসুস্থ যখনই শুনেছে, ইহুদি হোক নাসারা হোক, যখনই শুনেছেন অসুস্থ হয়ে পড়লেন তখনই সাথে সাথে চলে গেলেন। সাহাবায়ে কেরাম, যে কোনো সাহাবায়ে কেরাম যখন অসুস্থ হতেন সাথে সাথে চলে যেতেন তাকে দেখার জন্য। আহা, কি দয়া, কি মায়া। শুধু তাই নয়, আমার নবীজির কি সুন্দরতম আচরণ ছিলেন। তিনি সবার সাথে সুন্দরতম আচরণ করত। ইহুদি হোক, কখনোই ইহুদিকে বদদর দিতেন না, কখনোই দিলেন না। তাকে এত অত্যাচার নির্যাতন করেছে, এত মার দিয়েছে, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বিচার দেন নাই। জিবরাইল আমিন বলছেন হে নবী আপনি অনুমতি দেন, আমি এখন এই দুনিয়াটা উল্টে ফেলি। বলেন না, এই কাজ করো না। তার কারণ আজকে আমাকে যারা মারতেছে, পাথর মারতেছে, হতে পারে একদিন তারা ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিনের পথে ফিরে আসবে, হতে পারে। সেজন্য তোমরা কোনো কিছু করবেন না। বিশ্বাসটা ছিল। সুবহানাল্লাহ। তিনি সর্বশ্রেষ্ঠ চরিত্রের আধার। তিনি ছোটদের আদর্শ ছিলেন, তিনি বড়দের আদর্শ ছিলেন, তিনি কিশোরের আদর্শ ছিলেন, তিনি মুরব্বীদের আদর্শ ছিলেন। তিনি সকল